ধোসা বানাবার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ চাল আমি এই কাপটার মেজারমেন্ট করে নিয়েছি। এই কাপটার 1 কাপ আর হাফ কাপ মানে 1.5 কাপ আমি সিদ্ধ চাল নিয়েছি। আর বিউলির ডাল নিয়েছি, এটা হাফ কাপ, তার মানে 3:1 মাপে আমি চাল আর ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টার জন্য। দেখুন চাল আর ডালকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালোভাবে এটা আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চাল আর ডালকে আমি আলাদা আলাদাই ভেজাবো আর আলাদা আলাদাই মিক্সারে পেস্ট করব। এখন 4-5 ঘন্টা পরে আমি ডালটাকে ভিজিয়ে ডালটাকে বেটে নিয়েছি। ডালটা আমার মিহি বাটা হয়েছে। এবার এই ডালটাকে প্রথমে একটা পাত্রে ঢেলে নেব। এবার এই বিউলির ডালটাকে আমি 3-4 মিনিট ধরে এইভাবে প্রথমে ফেটিয়ে নেবো। এইভাবে আমি 3-4 মিনিট ধরে বিউলির ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটা একটুখানি ফেপেও গেছে। এবার আমি কি করব, এতেই চালের যে চালটা বেটে নিয়ে এতেই দিয়ে দেবো। চালটাকেও আমি মিহি করে বেটে নিয়েছি। এবার এই চালের মিশ্রণটাকেও বাটার মিশ্রণটাকেও এতেই দিয়ে দেব। ডালের মিশ্রণের সঙ্গে অ্যাড করে নেব। চালের মিশ্রণটা দিয়ে ডাল আর চালের মিশ্রণটা দুটোকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। এভাবে এক সাইডে ভালোভাবে আমি ফেটিয়ে দেবো। দেখুন কতটা ফুলে গেছে এখনই। চাল আর ডালের মিশ্রণটা ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। আর এটাকে আমি এবার এয়ার টাইট করে 12 ঘন্টার জন্য আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দেব একটু গরম জায়গায়। দেখা হচ্ছে 12 ঘন্টা পর। ধোসার পুর বানানোর জন্য আমি এখানে মশলা ধোসাটা তৈরি করার জন্য প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি। কড়াটায় সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এতে 1 চামচ মতো সরষে দিয়ে নিলাম। সরষেটা একটু ভাজা হবে, তাতে আমি কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটা ভালোভাবে নেড়ে ছেড়ে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে নেব। পেঁয়াজটা একটু কাঁচা করেই ভাজতে হবে, বেশি ভাজার দরকার নয়। এবার আমি বয়েল করা আলু 2-3টে মতো দিয়ে দেবো। একটু স্ম্যাশ করে দিয়ে দেবো হাতে করে। এবার এটাকে ভালোভাবে নেড়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে নেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলে রেডি ধোসার মশলা, আলু মশলা। ধোসার পুরটা আমার রেডি। এবার ধোসা বানাবো। 13 ঘন্টা পর এই ডালটা অনেকটাই ফেঁপে গেছে, জালি জালি হয়ে গেছে, তার মানে এটা ধোসার ব্যাটারটা একদম রেডি। এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব। একটা পোর্শন আমি কিছুটা নিয়ে নিয়েছি এই পাত্রটায়। এবার আমি এতে দিয়ে দেব প্রথমে নুন। নুনটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে এতে একটু জল দিয়ে পাতলা করে নেব। দেখুন এইভাবে আমি পাতলা করে নিলাম। এটা পারফেক্ট ধোসা ব্যাটারের জন্য। আমার ধোসার ব্যাটারটা একদম রেডি। আমি একটু জলের ছিটে দিয়ে দেখে নেব তাওয়াটা গরম হয়েছে নাকি। তারপরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নেব। তারপরে আমি ব্যাটারটা এতে দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে এটাকে চালিয়ে দেব। এবার কিছুক্ষণ হতে দেব। একটু হওয়ার পর আমি চারপাশে এটা একটু তেল গুলিয়ে দেব। দেখুন এটা অনায়াসেই উঠে যাচ্ছে।
এবার আমি একটু আলুর পুর মেপে দিয়ে দেব, দিয়ে এইভাবে আমি ধোসাটাকে মুড়ে নেব। দেখুন আমার একটা ধোসা তৈরি। প্রথমে তাওয়াটাকে গরম করে নেব, তারপরে জলের ছিটা দেব, পরিষ্কার ন্যাকড়া দিয়ে এইভাবে আমি মুছে নেব। এবার ব্যাটারটা এতে দিয়ে দেব, দিয়ে জলদি জলদি এইভাবে আমি ব্যাটারটাকে স্প্রেড করে দেবো। এবার কিছুক্ষণ হতে দেব। এর মধ্যেখানে আমি পুরটা দিয়ে দেব। এবার আমি একটু সাইডে তেল ছড়িয়ে দেবো, সাদা তেল। দেখুন উঠে আসছে। এবার কালার ধরেছে, এই অবস্থায় আমি ধীরে ধীরে এটাকে রোল করে নেব ধোসাটাকে। দেখুন ধোসা আমার রেডি। ধোসা আমি নারকেল চাটনির সঙ্গে পরিবেশন করেছি। আমার এইরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন। ধন্যবাদ।